নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আছি কম্পটন দত্তের সাথে। মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক মোহনবাগান একটা নাটকীয় সিদ্ধান্ত নিল। হোসে মলিনাকে তারা সরিয়ে দিয়েছে। গত 2 বছর তিনি যথেষ্ট সার্ভিস দিয়েছেন মোহনবাগানকে, কিন্তু চলতি মরশুমে বোধহয় কিছু একটা মানসিক অবস্থার সঙ্গে ঠিক খাপ খাইয়ে নিতে পারছিলেন না প্লেয়ারদের সঙ্গে। একটা ড্রেসিং রুমে ফিল্ডের পরিবেশ ছিল না। তারা লোবেরোকে কোচ করেছে। লোবেরো যথেষ্ট ভালো কোচ, সফল কোচ, ভারতীয় ফুটবলের নারী নক্ষত্র জানেন। কম্পটন দা একজন প্রাক্তন মোহনবাগানী হিসেবে কি বলবে? দেখো, এই মুহূর্তে তোমার থেকেই আমি ফার্স্ট খবর পেলাম যে মলিনাকে ক্লাব সরিয়ে দিয়েছে, তার জায়গায় লোবেরোকে অ্যাপয়েন্ট করেছে নিউলি কোচ হিসেবে। এখন যদি আমরা মোহনবাগান ক্লাব এবং তার প্রিভিয়াস পারফরমেন্স যদি আমরা দেখি, সেই দিক থেকে আমি কখনোই বলতে পারবো না যে মলিনা ব্যাক টু কোচ। আমি জানি না কী কারণে মলিনাকে সরিয়ে দেওয়া হলো, কিন্তু আমরা যদি একটু ডিপলি দেখি মোহনবাগান ক্লাবের অ্যাক্টিভিটি, আমরা দেখলাম এএফসি তেহরানে মোহনবাগান ক্লাব খেলতে গেল না। সেখানে আমরা ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্ট মিডিয়ার থেকেই আমরা জানতে পারলাম যে প্লেয়াররা বলেছে তারা ইরানে যাবে না, কারণ তাদের সেরকম সিকিউরিটি নেই, তারা ভয় পাচ্ছে। সেই জায়গাটা কোনটা সত্যি কোনটা মিথ্যে সেই ব্যাপারে আমি যেতে চাইছি না, কিন্তু আমার যেটা বলার, আমি ক্লিয়ারলি বলছি যে একটা টিম মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, সেই চ্যাম্পিয়ন টিম কোয়ালিফাই করেছে এএফসি কাপে, এবং সেই জায়গায় আমার মনে হয় এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্লেয়াররা, কারণ দে আর অল প্রফেশনাল ফুটবলার। তো এই যে এই তেহরানে যদি এই খেলাটা খেলতো, সারা ওয়ার্ল্ডে ওটা টেলিকাস্ট হতো, একটা প্লেয়ার যদি ভালো খেলতো, আগামী দিনে সে তো আরও ভালো ভালো ক্লাবের থেকে অফার পেত। তারা তো সব বিদেশি প্লেয়ার, আমাদের অনেক বেশ কয়েকটা আছে, তারা তো ভালো জায়গা থেকে অফার পেত, আরও ভালো মানে অ্যামাউন্ট অফ মানি তারা আর্ন করতে পারত। তারা ভারতবর্ষে এসছে, ভারতবর্ষে একটা লিমিটেড মানে টাকা এবং স্ট্যান্ডার্ড অফ ফুটবল, আমি মনে করি না বিইং এ এক্স ইন্টারন্যাশনাল ফুটবলার, আমি মনে করি না ভারতবর্ষের ফুটবল স্ট্যান্ডার্ডটা খুব হাই লেভেলের, মোটামুটি একটা সার্টেন লেভেলের আছে। সেই জায়গায় বিদেশি প্লেয়াররা এখানে খেলতে আসছে, তারা এরকম সুযোগ হারালো। এই যে সুযোগ হারানোর কারণটা কি, সেটা কিন্তু আমরা আজ পর্যন্ত জানতে পারলাম না। সেটা প্লেয়াররা যেতে চায়নি না অফিসিয়ালরা না করেছে। আমার মনে হয় কোচও দলকে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো উৎসাহ দেখাননি। হ্যাঁ, কোচও দলকে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো উৎসাহ দেখাননি। সেগুলো কিন্তু আমি তো ওই ডিটেলসে বলতে পারবো না তোমাকে। যদি যে বা যারা এটা করেছে, আমার মনে হয় টোটালি ভুল ডিসিশন। সে টপ ম্যানেজমেন্ট থেকে আমার মনে হয় যে ধরো আমি একটা বলছি, তুমি একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আছে, তোমার আন্ডারে অনেকে তোমার অফিসে কাজ করে, তো আমি একটা অফিস স্টাফ হিসেবে আমি বলতে পারি জব অ্যালটমেন্ট ব্যাপারে আমি এটা করব না। আমি একটা প্লেয়ার, মোহনবাগান ক্লাবে আমি সই করেছি, মোহনবাগান ক্লাবে আমার কন্ট্রাক্ট আছে, মোহনবাগান ক্লাব যেখানে খেলবে সেখানে আমি বাউন্ড টু গো, আমি যেতে বাধ্য এবং খেলতে বাধ্য। সেই জায়গায় টপ ম্যানেজমেন্টের কে বলল বা সঞ্জীব গোয়েঙ্কা এই ডিসিশন নিল কিনা, সেটা আমার কাছে কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। কিন্তু যাই হোক, যেটা তুমি বললে মলিনার কথা, সেটা মলিনাকে স্যাক করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। মলিনা কিন্তু ডুরান্ডেও ব্যর্থ হয়েছিলেন, ডুরান্ড দিতে পারেননি। সুপার কাপে তিনি যেটা করলেন, টেম্পো ম্যাচ, যেখানে দেখা গেল যে ইস্টবেঙ্গল হাফ টাইমে 3টে গোল করে দিয়েছে, সেখানে ওনার ফুল সাইড খেলানো উচিত ছিল, কারণ গোল পার্থক্য একটা ফ্যাক্টর। মোহনবাগান কিন্তু কোনো ম্যাচ হারেনি। গোল জায়গাটাই তো আমি বলছি, একটা কোচ যখন একটা টিম কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছে, আমার মনে হয় সেটার একটা প্ল্যানিং এবং তার ইমপ্লিমেন্টেশন
এবং অনেক আগে থেকে একটা টুর্নামেন্ট আমি কবে খেলবো কি না খেলবো সেটার সাথে আমি কবে থেকে প্র্যাকটিস শুরু করছি এবং প্লেয়ারদের ফিট রাখা, এগুলো ক্লাব ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কোচের একটা দায়িত্ব। সেই জায়গাটা আমার মনে হয় মোহনবাগান ক্লাব। মলিনা কিন্তু ডুরান্ডেও ব্যর্থ হয়েছিলেন, ডুরান্ড দিতে পারেননি। সুপার কাপে তিনি যেটা করলেন টেম্পো ম্যাচ, যেখানে দেখা গেল যে ইস্টবেঙ্গল হাফ টাইমে 3টে গোল করে দিয়েছে, সেখানে ওনার ফুল সাইড খেলানো উচিত ছিল, কারণ গোল পার্থক্য একটা ফ্যাক্টর। মোহনবাগান কিন্তু কোনো ম্যাচ হারেনি। গোল জায়গাটাই তো আমি বলছি, একটা কোচ যখন একটা টিম কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছে, আমার মনে হয় সেটার একটা প্ল্যানিং এবং তার ইমপ্লিমেন্টেশন, এবং অনেক আগে থেকে একটা টুর্নামেন্ট আমি কবে খেলবো কি না খেলবো সেটার সাথে আমি কবে থেকে প্র্যাকটিস শুরু করছি এবং প্লেয়ারদের ফিট রাখা, এগুলো ক্লাব ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ কোচের একটা দায়িত্ব। সেই জায়গাটা আমার মনে হয় মোহনবাগান ক্লাব তাড়াতাড়ি প্র্যাকটিসে, অনেক লেটে প্র্যাকটিসে নেমেছে। তার জন্য প্লেয়ারদের ফিজিক্যাল কন্ডিশন খুব একটা আপ টু দ্য মার্ক ছিল না এবং ভালো লেভেলের ফুটবল খেলার মতো জায়গায় ছিল না। কিন্তু পাশাপাশি এও বলবো, মোহনবাগানের ইন্ডিভিজুয়াল প্লেয়ার হিসেবে যদি দেখো, মোহনবাগান একটা সুপার টিম, মানে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ফুটবল স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী মোহনবাগান যথেষ্ট ভালো টিম। কিন্তু সেই প্লেয়ারগুলোই যে পরপর দুটো টুর্নামেন্টে এরকমভাবে ব্যর্থ হলো, তার জন্য আমার মনে হয় এরকম একটা প্রবলেম আছে। কোচ ঠিক মতো তাদের ফিট করতে, মানে ফিজিক্যাল ট্রেনার যারা আছে, এটাই মূলত কি বিরুদ্ধে গেল, ফিটনেসের অভাবটা বারবার কি বিরুদ্ধে গেল, মলিনার বিরুদ্ধে গেল। না এক্স্যাক্টলি তো আমি বলতে পারছি না কোনটা নিয়ে, এবং কে বা যারা করছে এই বলতে বাধ্য হচ্ছি। এই এখানে ক্লাবে কতটা জানে যারা করছে, তারা কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট আধিকারিকরা, তারা এখানে ক্লাবের ভূমিকা খুব কম। আর দে টেকনিক্যালি সাউন্ড, তারা কি সব জানে এতটা? আমি খুব মানে দুঃখের সঙ্গে বলছি, তারা কতটা জানে কি না জানে বা কি চিন্তা ভাবনা করে তারা সরিয়েছে, এগুলো তো আমি জানি না। যাই হোক, উনি ফুটবলার জায়গায় লোবেরোকে আনিয়েছে, সেটা কিন্তু ভালো ডিসিশন, এটা অস্বীকার করার নেই। লোবেরা অলসো এ গুড কোচ, যেটা আমরা দেখেছি, আমরা মুম্বাই এফসি কে কোচিং করতে দেখেছি, গোয়ায় যথেষ্ট ভালো, হি হ্যাজ দ্যাট কোয়ালিটি এবং ভালো মানে কোচিং করার তার এবিলিটি যেটা আমরা দেখেছি, যেটা যথেষ্ট ভালো। এবং সেটা বেশি ভালো না কম ভালো সেটা আগামী দিন বোঝা যাবে। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।